আমরা কাদের সাথে মিশছি, কাদের সাথে চলছি, সেটা কি আমাদের জীবন বা ভাগ্যকে ঠিক করে দিতে পারে? এই প্রশ্নটা কিন্তু বেশ পুরনো। আর এমনই এক ক্লাসিক গল্প নিয়ে আজকে আমরা কথা বলবো। চলুন এই গল্পটার গভীরে যাওয়া যাক আর দেখি এর আসল মানেটা কি। তো প্রশ্নটা হলো, আমাদের চেনা জানার গণ্ডি, আমাদের বন্ধুরা, তারা কি ঠিক করে দেয় যে অন্যেরা আমাদের কিভাবে দেখবে? মানে আমাদের পরিচয়টা কি আমাদের সঙ্গীদের উপর নির্ভর করে? এ পুরনো গল্পটা কিন্তু আমাদের ঠিক এটাই শেখাতে চায় যে সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে একটা ছোট্ট ভুলও কতটা বড় বিপদ ডেকে আনতে পারে। আচ্ছা, চলুন এবার গল্পটা শুরু করা যাক। শুরুটা কিন্তু একদমই সাধারণ। একটা শান্ত গ্রাম, ধুলো মাখা রাস্তা, আর সেখানেই দেখা হলো দুজনের, যাদের বন্ধুত্বটা সত্যি বলতে একটু অদ্ভুতই ছিল। কে জানত যে ওদের ওই সাধারণ একসাথে হাঁটাটাই এমন একটা ঘটনার জন্ম দেবে যা সব কিছু উলটপালট করে দেবে? তো গল্পের প্রধান চরিত্রগুলোর মধ্যে একজন হলো একটা স্প্যানিয়ল। দেখতে যেমন মিষ্টি, স্বভাবটাও ঠিক তেমনই, ভীষণ অমায়িক, সবার সাথে হাসি মুখে কথা বলে। ওর এই বন্ধুত্বপূর্ণ স্বভাবটাই হয়তো ওর জন্য কাল হয়ে দাঁড়ায়। মানে ও এতটাই সরল ছিল যে সবার সাথেই মিশে যেতে চাইত। এবার দেখা যাক অন্য চরিত্রটাকে। একদিকে যেমন শান্ত, ভদ্র স্প্যানিয়েল, ঠিক তার উল্টো দিকে আছে একটা মাস্টিফ। সে হলো একেবারে বদমেজাজি আর খিটখিটে। মানে দুজনের স্বভাবে একদম আকাশ পাতাল তফাত। আর এই বৈপরীত্যটাই কিন্তু পুরো গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। স্প্যানিয়েল যখন ওর সাথে হাঁটতে চাইল, মাস্টিফ কি বলল জানেন? শুধু একটাই কথা, তোমার যা ইচ্ছা। ব্যাস, এই একটা রুক্ষ কথাতেই কিন্তু ওর পুরো চরিত্রটা পরিষ্কার হয়ে যায়, তাই না? বোঝা যায় ও কতটা বদরাগী আর অসামাজিক। তো ওরা দুজন একসাথে হাঁটতে হাঁটতে পাশের গ্রামে গিয়ে পৌঁছালো। আর ঠিক এখান থেকেই গল্পের মোড় ঘুরতে শুরু করে। ওই শান্ত গ্রামটাতে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যা কেউ ভাবতেও পারেনি। মানে পুরো শান্ত পরিবেশটা এক মুহূর্তেই বদলে গেল। আর এই সব কিছুর জন্য দায়ী ছিল ওই মাস্টিফটা। ওর আচরণ ক্রমশ খারাপ হতে লাগল। প্রথমে ও রাস্তার লোকজনকে দেখে শুধু ঘেউ ঘেউ করছিল। তারপর ও নিরীহ কুকুরদের দিকে তেড়ে যেতে শুরু করল। আর দেখতে দেখতে পুরো শহরে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে ফেলল। অবস্থাটা বুঝতেই পারছেন, হাতের বাইরে চলে যাচ্ছিল। আর এরপরই আসে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা, ক্লাইম্যাক্স। ভাবুন একবার, বেচারা স্প্যানিয়েল, ও কিন্তু কিচ্ছু করেনি, অথচ ওকেই সবচেয়ে বড় মূল্যটা দিতে হলো। চলুন দেখি কিভাবে একজন নিরীহ বাইস্ট্যান্ডার এই পরিস্থিতির শিকার হয়। হ্যাঁ, যা ঘটার তাই ঘটল। পুরো গ্রামে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। এই একটা ঘটনায় সবকিছু ওলটপালট হয়ে গেল। আর এরপর যা হলো সেটা ভাবলে সত্যিই খারাপ লাগে। একটা ভুলের শাস্তি যে দুজনকেই পেতে হবে তা কে জানত? মাস্টিফের কাণ্ড দেখে গ্রামের লোকেরা আর চুপ করে থাকতে পারল না। ওরা বড় বড় লাঠি নিয়ে ছুটে এলো নিজেদের পোষ্যদের বাঁচাতে। আর তারপর ওরা মাস্টিফের সাথে সাথে ওই নিরীহ স্প্যানিয়েলটাকেও মারল। ভাবা যায়? ও তো একবারও ঘেউ ঘেউ পর্যন্ত করেনি, শুধু ভুল লোকের সাথে ছিল। এটাই ছিল ওর অপরাধ। এখান থেকেই কিন্তু গল্পের আসল শিক্ষাটা আমরা পাই। তো এই যে এত কিছু ঘটল, এই মর্মান্তিক ঘটনাটা আমাদের ঠিক কী শেখাতে চায়? চলুন এবার একটু গভীরে গিয়ে ভাবি। কারণ গল্পটা হয়তো এখানেই শেষ, কিন্তু এর শিক্ষাটা কিন্তু চিরন্তন। মার খাওয়ার পর আহত স্প্যানিয়েলটা যখন একা বসে ভাবছিল, তখন ওর মনে একটা কঠিন সত্য ভেসে উঠল। ও বুঝতে পারল যে আমরা যাদের সাথে হাঁটি, পৃথিবী আমাদের সেভাবেই দেখে। কি ভীষণ একটা উপলব্ধি, তাই না? এই পেইনফুল এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে ও জীবনের একটা বড় শিক্ষা পেল। এই যে ঘটনাটা ঘটল, এটা কি একটা সুন্দর টার্ম দিয়ে ব্যাখ্যা করা যায়, গিল্ট বাই অ্যাসোসিয়েশন। মানে সঙ্গদোষে দোষী হওয়া। সহজ কথায়, নিজে কোনো অন্যায় না করেও শুধু একজন অন্যায়কারীর সাথে থাকার কারণে দোষী হয়ে যাওয়া। আমাদের বাস্তব জীবনেও তো এমনটা প্রায়ই ঘটে, তাই না? একজনের ভুলের জন্য হয়তো তার পুরো বন্ধুবান্ধব বা পরিবারকে কথা শুনতে হয়। তাহলে এই পুরো গল্পের মূল শিক্ষাটা কি? শিক্ষাটা খুব সহজ কিন্তু ভীষণ শক্তিশালী। সঙ্গী বেছে নেওয়ার সময় খুব জ্ঞানী হতে হবে। কারণ মনে রাখতে হবে, তাদের কাজের ফল আমাদের ভাগ্যকেও প্রভাবিত করতে পারে। এই গল্পটা কিন্তু আমাদের এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন সবার মনেই আসতে পারে।
আমরা যাদের সাথে চলছি, মিশছি, তারা কারা? তাদের সঙ্গ কি আমাদের আরও ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করছে, নাকি আমরাও ওই স্প্যানিয়েলটার মতো নিজের অজান্তেই অন্যের ভুলের ভাগিদার হয়ে যাচ্ছি? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।